এবার মজবুত হবে কেকেআর ব্যাটিং, কারণ টিমে আসছে ভারতীয় ক্যাপ্টেন। বন্ধুরা, আইপিএল 2027-এর ক্রিকেট মহলে যদি তোমরা কান রাখো তাহলে কিন্তু একটাই আলোচনা শোনা যাচ্ছে, সেটা হচ্ছে সূর্যকুমার যাদব হয়তো ফিরতে পারেন কলকাতা নাইট রাইডার্স দলে। আসলে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে তার দূরত্ব, সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করা আর কেকেআরের একজন শক্তিশালী ভারতীয় ক্যাপ্টেনের প্রয়োজন, সব মিলিয়ে সূর্যকুমার যাদব হয়তো এবার আসতে চলেছেন কেকেআর দলে। আর যদি আসেনও তাহলে কি তিনিই হবেন কেকেআরের পরবর্তী অধিনায়ক? চলো বিস্তারিত জেনে নিই। বন্ধুরা, বর্তমানে কেকেআরের সবচেয়ে বড় সমস্যা হলো কেকেআরের মিডল অর্ডারের ব্যাটিং এবং একজন অভিজ্ঞ ভারতীয় অধিনায়কেরও অভাব। এমন পরিস্থিতিতে সূর্যকুমার যাদব হতে পারেন দলের জন্য আদর্শ এক উপায়। তবে বর্তমান সময়ে মুম্বাই ইন্ডিয়ান্সে তার অবস্থান নিয়েও অনেক প্রশ্ন উঠেছে। গত কয়েক সিজনে সে ভালো ব্যাটিংই করতে পারেনি, না হয়েছে তার দ্বারা ভালো ফিল্ডিং। যে বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য তিনি পরিচিত ছিলেন সেই ধারাবাহিকতা এখন অনেকটা কমে গেছে। এমনকি টিম ইন্ডিয়া থেকেও তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, আর তার সাথে সাথে তার ক্যাপ্টেন্সিও এবার ছিনিয়ে নিয়ে শ্রেয়াস আইয়ারের হাতে দিয়ে দেওয়া হয়েছে। আর এই কারণেই আইপিএল 2027-এর আগে তার ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। তবে অনেকেই হয়তো জানেন না যে সূর্যকুমার যাদব তার আইপিএল শুরু করেছিল কেকেআর থেকেই। 2012 সালে কেকেআরের জার্সি গায়ে তিনি আইপিএলে ডেবিউ করেন। অর্থাৎ যদি তিনি আবার কেকেআরে ফেরেন তাহলে সেটা হবে নিজের পুরনো ঘরে ফিরে আসার মতো। যদি আমরা তার স্ট্যাটস দেখি তাহলে তিনি এখনও অবধি 179টি ম্যাচে 4581 রান করেছেন এবং এই স্ট্যাটস স্পষ্টভাবে বলে দেয় যে খারাপ সময়ের মধ্যে দিয়ে হলেও সূর্যকুমার যাদব কিন্তু টি-20 ক্রিকেটে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটসম্যান। বিশেষ করে 3 নম্বর ব্যাট করতে নেমে তিনি খুব অল্প সময়ের মধ্যেই ম্যাচের মোড় একাই ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। অন্যদিকে কেকেআরেরও এখন প্রয়োজন তার মতো একজন ক্রিকেটার যিনি শুধু ব্যাট হাতে নয়, তার সাথে সাথে ক্যাপ্টেন্সি করে এবং সঠিক সিদ্ধান্ত নিয়েও টিমকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে। যদি কেকেআর সত্যিই সূর্যকুমার যাদবকে দলে নিতে পারে তাহলে শুধু একজন ব্যাটসম্যানকে দলে নেওয়া হবে না, বরং একজন অভিজ্ঞ ওয়ার্ল্ড কাপ উইনিং ক্যাপ্টেনকেও তারা দলে নেবে। তবে এখানেই আসে আসল একটা প্রশ্ন, সূর্যকুমার যাদব কি আবার নিজের পূর্ণ ফর্মে ফিরতে পারবেন? আর তিনি কি কেকেআরের একজন সফল অধিনায়ক হতে পারবেন? আর সবচেয়ে বড় কথা হলো, তিনি কি কেকেআরকে আবারও আইপিএল ট্রফি জেতাতে পারবেন? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে তোমরা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটিকে একটি লাইক করে দিও। আর যদি এই ট্রান্সফার সত্যি হয় তাহলে হতে পারে এটা আইপিএল 2027-এর কেকেআরের জন্য সবচেয়ে একটা বড় ট্রান্সফার।